আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, স্বামী আর স্ত্রী একই বিছানায় যখন ঘুমাতে যাবে, একই বিছানায় ঘুমাতে যাইয়া একই বালিশে দুইজন মুখামুখি মাথা দিয়ে স্বামী যদি তার ডান হাতখানা স্ত্রীর পা থেকে শুরু করে আপাত মস্তকের মধ্য হতে এমন একটা জায়গা আছে, ওই জায়গায় যদি স্বামী তার ডান হাতখানা বিবির ওই স্থানে রাখতে পারে, আল্লাহর হাবিব বলেন ওই স্বামী সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবির স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবি। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন স্ত্রীর কোন জায়গার মধ্যে স্বামী ডান হাত রাখলে সারা রাত্র স্ত্রীর ওই জায়গার মধ্যে হাত রেখে স্বামী ঘুমাবে, আর তার আমলনামায় সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন? জানেন না? জানতে চান? হ্যাঁ, কারা কারা চান দুই হাত তুলে দেখান, হাত নামান। আমি এখন বলবো না, একটু পরে বলবো। মুফাসসিরিনগণ তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যেই ব্যক্তি যেই স্বামী তার স্ত্রীর পা থেকে শুরু করে আপাদ মস্তকের এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে যদি ডান হাতটা লাগায়া স্বামী ঘুমায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী আর স্ত্রী যেই ঘরে তারা বসবাস করে আমার আল্লাহ ওই ঘরে আকাশ থেকে রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু রহমত নাজিল করেন না, ওই স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় একই বিছানার মধ্যে স্বামী আর স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রী খাটের উত্তর সাইডে, স্বামী হলো খাটের দক্ষিণ সাইডে, মাঝখান দিয়া 3 হাত